শুরুতেই বড় এক মোড় দেশের আলোচিত আর্থিক কেলেঙ্কারির ঘটনায়। ইসলামী ব্যাংকের প্রায় ৮০,০০০ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে এবার উঠে এসেছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU হাইকোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে দাবি করেছে এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন তিনি এবং তার প্রতিষ্ঠান JMC বিল্ডার্স। জানা গেছে সম্প্রতি BFIU তাদের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদককে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে মামলা সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, আগামী বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালে JMC বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত সেই দায়িত্বেই ছিলেন। BFIU এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই সময় ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংক থেকে মোট ৮০,০০০ কোটি টাকা ঋণ নেয়। সেই ২৪টি প্রতিষ্ঠানের একটি ছিল JMC বিল্ডার্স। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব ঋণের অর্থ কোনো ইসলামী ব্যাংকে পরিশোধ করা হয়নি। এই অভিযোগের বিষয়ে এখন আদালতের নির্দেশনা অনুযায়ী দুদকের তদন্তই নির্ধারণ করবে পরবর্তী আইনি প্রক্রিয়ার পথ। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।